আর 10টা বাজে আম্মু ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি বাসায় আয়, বড় একটা খুশির খবর আছে। আর তোকে ছাড়া তো কোনো আনন্দই করতে পারবো না। আমি শুনে তো অনেক খুশি, মনে হয় এবার একটা বিয়ে লাগছে, মনে হয় বাড়িতে বিয়ের একটা সানাই বাজবে। এই ভেবে তো আমি নাচতে নাচতে সবাইকে নিয়ে চলে গেলাম। যেহেতু আম্মু এত রাতে ফোন দিয়ে বলতেছে অবশ্যই একটা খুশির খবর হবে, ঘরে ভিতরে তো আর 5 মিনিটে থাকতে পারবো না। আমি সাথে সাথে রেডি হয়ে সবাইকে নিয়ে চলে গেলাম। আর যাওয়ার পর যেটা হয়েছে পুরাই আমার সাথে ধোঁকাবাজি। আমি তো জানতাম বিয়ে মানে খাওয়ান আর খাওয়ান, আর সেই বিয়েতে যদি আমাকে দিয়ে কাজ করে তাহলে কেমনটা লাগে বলেন তো। ভাইয়ের বিয়েতে কই নিজে আনন্দ করবো, তা না নিজেই কাজের বউ হয়ে গেল। গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। মিনি ব্লগ দিই, কিন্তু আজকে মিনি ব্লগ হবে না, আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক বড় হবে আর অনেক কিন্তু সুন্দর হবে। মজার মজার আনন্দ, মজার মজার খাওয়া, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ব্লগটা কেমন হয়েছে। বিয়ের বাড়ি বলে কথা, বিয়ে বাড়ি একদম সকালবেলা ঘুম থেকে উঠে পয় পরিষ্কার করে নিয়েছি, সবাই মিলে আদা রসুন পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি। যেহেতু আমি ছেলের বোন, অবশ্যই তো কাজ করে খেতে হবে, কাজ ছাড়া তো কোনো উপায় নেই। তাছাড়া এত কাজ করবো অবশ্যই তো একটু চা লাগবে, চা ছাড়া তো আর হবে না। চা খেয়ে আগে মাথা ঠান্ডা করব, তারপরে বাদ বাকি। সকালবেলা এত রুটি মুটি কোনো কিছু করার মতন এনার্জি ছিল না, তো বিস্কুট দিয়ে চা দিয়ে আগে সকালটা শুরু করলাম। এইদিকে আমার আব্বু তার 2 নাতিকে নিয়ে বসে বসে চা খাচ্ছিল বিস্কুট দিয়ে। গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক 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 সুন্দর হতে যাচ্ছে আর মজার মজার খানা দানা, আর ভিডিও শেষে আপনারাও কিন্তু চমকে যাবেন। যেমনটা আমার সাথে হয়েছে চমক এবং ধোঁকা, সেম ভাবে আপনাদের সাথেও কিন্তু চমক এবং ধোঁকা হবে। গাইস অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কাছে আজকে ব্লগটা কেমন লাগছে। আর এই যে আমি পোল্ট্রি কাটতেছি আর ভাবতেছি আমার ভাইয়ের বিয়া বউ না দেখিয়া, এরই মধ্যে আমার আম্মু পোল্ট্রি খেয়ে গেল। আমি পোল্ট্রি মুরগি কাটতে পারলাম না আর এদিকে আম্মু পোল্ট্রি খেয়ে গেল। ভাইরে ভাই, আমার আম্মু যে আমার সাথে এরকমটা করলো আমি নিজেই কিন্তু পোল্ট্রি মুরগি কাটতে কাটতে আমার আম্মু বলতেছে তোদের ভাইয়ের কোনো বিয়ে শাদী কোনো কিছু না, তোদেরকে শুধু শুধু আমি বলি নিয়ে আসছি। গাইস বলুন তো কেমনটা লাগে? ভাবছি বিয়ে মানে খানা, অনেক মজার মজার খানা খাবো, ভাইয়ের বসতে একটু খুনসুটি করবো, কেমনটা লাগে বলুন তো? রাগের ঠেলায় দেখুন ঘরে সবকিছু আমি ফেলে দিতেছি। আজকে আমার আম্মুর বাসায় কোনো কিছুই আমি রাখবো না, সবকিছু ভেঙে ফেলবো। হাড়ির ভাত পর্যন্ত আমি ফেলে দিব আজকে, তোমার হাড়ির ভাত আমি কাউকে খেতে দিব না। তুমি আমার মিষ্টি মুখটাকে এরকম তিতা বানাই ফেলছো। যাই হোক গাইস, সবার সাথে একটু মজা করছিলাম, কারণ আমি অনেকদিন ধরে আমার আম্মুর বাসায় আসতেছিলাম না। আমার আম্মু অনেকদিন ধরে বলতেছে বাসায় আস, আমি নাতিদেরকে দেখবো, নাতিদেরকে দেখার জন্য আমার অনেক মনটা ছটফট করতেছে। আমি এই সুতা সেই সুতা দিয়ে আমি আসতেছি না। গাইস আমার আম্মুর বাসায় গেলে না আমার কাজ আমার করে খাইতে হয়, এখানে গেলে না আমি আমার ভাইয়ের বউটাকে খুব মিস করি। যদি আজকে একটা ভাইয়ের বউ হতো তাহলে আজকে বাটাবাটি ধোয়াধুয়ি ভাইয়ের বউ মিলে আমি মিলে সবাই মিলে কাজটা করে নিতাম। আরে গাইস দেখুন না, আমি আজকে গেছি আমার আম্মুর বাসায়, সমস্ত কাজ কিন্তু আমার করতে হইতেছে। সকাল থেকে নাস্তা পানি শুরু করে ধোয়া পালি কাটা কুটা সবকিছু কিন্তু আমি করতেছি। সেই কারণেই কিন্তু আমার আম্মুর বাসায় এখন আমার যেতে মন চায় না, যেহেতু আমার 2 ছেলে হয়ে গেছে। আর তাদেরকে নিয়ে গরমের মধ্যে না আমার একদম জার্নি করতে ইচ্ছে হচ্ছিল না, তারপর আমার আম্মু যেহেতু খুব করে ডাকছিল সেই কারণে চলে গেছিলাম। এই যে দেখুন গাইস, আমার আম্মু যাওয়ার পরে হয়তো আয়োজন করেছে শুধুমাত্র তার নাতিদের জন্য। যদিও আম্মু হাতে হাতে আমাকে অনেক কাজে সাহায্য করতেছিল, তারপরে দেখে গেছে এত গরমের মধ্যে কিন্তু আমি অনেকটাই কাজ করতেছি, আর তাছাড়া আমি অনেক হাঁপিয়ে যাচ্ছিলাম। এইদিকে আমার ছেলেটা বলে উঠলো রানী আমি না আজ চিকেন খাবো, তা আমার আম্মু বলতেছে নিয়ে আমার নাতিটাকে কয়টা চিকেন ভেজে দে। তারপরে আমি কয়টা চিকেন ভাজতেছিলাম আর এদিকে খাট মাট সবকিছু আমি বিছানা গোছাচ্ছিলাম। আমি চিকেন ভাজতেছিলাম আর গান গাইতেছিলাম, আহা কি আনন্দ আকাশে বাতাসে, কত আনন্দ, মায়ের বাসায় আসবো, মজার মজার খাবো, মায়ের উপর পা তুলে ঘুমাবো, আর টিভি চালু করে টিভি দেখবো, ফ্যান চালু করে হাওয়া খাবো, আর একটু ঘুরতে যাবো। আমার কোনোটাই হলো না গাইস। যাই হোক, এদিকে আমার আম্মু তার নাতিকে নিয়ে বাজারে গিয়েছিল, সেখান থেকে এত বড় একটা দেশি মুরগ নিয়ে আসলো, তাও আবার কিন্তু না কিনে। এদিকে আমি পাঙ্গাস মাছটা ভুনা করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, আর আমার ছেলে কোকের বোতল থেকে একটা থেকে আরেকটাতে ঢালতেছিল, আর এদিকে আমার ছোট ছেলেটা তার নানিকে নিয়ে চলে আসছে। আর আম্মু আসার সময় বাসার জন্য কিছু বাজার নিয়ে আসছিল, সাথে আমার পছন্দের সিঙ্গারাও নিয়ে আসছিল। আমার কিন্তু সিঙ্গারা খেতে অনেক পছন্দ। আর এই যে দেখতেছেন দেশি মুরগিটা, সরি গাইস এটা কিন্তু মোরগ, একদমই মুরগি না। এইদিকে আমার ছেলেটা কি সুন্দর করে চিকেনটাকে একটা কামড়কে দিল। হ্যাঁ বাবা তোরাই খা আনন্দ করে, আমার মার বাসায় আমার বাবার বাসায় এসে তোরা মজার মজার খা, আর আমি তোদেরকে গরমের মধ্যে রান্না করে দিই। তাদেরকে চিকেন ঠান্ডা সবকিছু খাওয়ানো হচ্ছে, আর আমার জন্য নিয়ে আসছে সিঙ্গারা। যাই হোক, এইদিকে আমার হাজবেন্ডও ঘুম থেকে উঠে গেছে, যেহেতু শ্বশুর বাড়িতে গেছে, তার ঘুমটা তো অবশ্যই তাড়াতাড়ি ভাঙবে না, একটু দেরিতে ভাঙবে। যাই হোক, এইদিকে স্বামী জান তো ঘুম থেকে উঠে গেছে, তো ভাবতেছিলাম যে হালকা পাতলাই নাস্তা দিব, তাকে আমি ভারী খাবার দিব না, যেহেতু দেরিতে ঘুম থেকে উঠছে। তাছাড়া ভারী নাস্তা বানানো আমার একদমই ইচ্ছা ছিল না, যা করেছি। আর আম্মু কিছু সিঙ্গারা নিয়ে আসছিল, সেগুলো দিয়ে আমি তাকে নাস্তাটা করিয়ে নিয়ে এলাম সকালবেলা। এদিকে ভাবতেছিলাম প্রথমে পাঠায় মশলা বাটবো, তারপর আমি বলতেছি না ব্লেন্ডারে বেটে দিই, এত কষ্টের মধ্যে তোর আর মশলাগুলো পাঠায় বাটতে হবে না। আর এদিকে আম্মু একটু সাহায্য করতেছিল। পাঙ্গাস মাছটা হওয়ার পরে আমি আরেকটা তরকারির জন্য মশলা কষাচ্ছিলাম। আবার নাকি ইলিশ মাছ পছন্দ, আর
আমার পছন্দ হচ্ছে পাঙ্গাস, সাথে কিন্তু আমার ছোট ভাইয়ের ছোট বোন সবারই কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ। আর এইদিকে আমার ছোট্ট ছেলেটা তার নানির একটা ঘর মনে হয় খেলার ঘর বানিয়ে নিয়েছে, যা ছিল তার নানির হাড়ি পাতে সবকিছু সে নিয়ে নিয়েছে। আসলে নানির বাড়ির আনন্দটাই কিন্তু অন্যরকম। আমরাও কিন্তু ছোটবেলায় এরকম করতাম, নানির বাড়িতে গেলে না যে আনন্দ করতাম সে আনন্দটা না দাদির বাড়িতে খুঁজে পাইতাম। যাই হোক, এদিকে আমার মশলা কষানো হওয়ার পরে কিন্তু মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো একটু কষানো পরে তো ঝোল জালগুলো দিয়ে কিন্তু এই মাংসটাও কিন্তু রেডি করে ফেলতেছি। আসলে এই গরমের মধ্যে রান্না বান্না কিন্তু করতে একদমই মন চাচ্ছে না, তারপরে যেহেতু হাজবেন্ডকে নিয়ে গিয়েছি সামান্য কিছু তো রান্না করে দিতেই হবে। এর জামাই নতুন বা পুরাতন যেটাই হোক না কেন তাদের আপ্যায়ন কিন্তু কোনো সময় কিন্তু কমে না। পাঙ্গাস মাছ আর পোলট্রি মুরগ রান্না করার পরে আমি দেশি মুরগিটা আমি কাটতেছিলাম, ধুয়ে টুয়ে এটাও কিন্তু রেডি করে নিতে হবে, যেহেতু একটা চুলা তাড়াতাড়ি রান্না করতে হবে। আমি একটা কাটতেছিলাম, ধুইতেছিলাম, আর একটা বসাচ্ছিলাম, রান্না করতেছিলাম। একটা ভালো দিক কি জানেন, আমার আম্মুদের এখানে গিয়েছি আজকে কিন্তু আমি দুইজন ক্যামেরাম্যান পেয়ে গেছি। একটা হচ্ছে আমার আম্মুকে আর একটা হচ্ছে আমার ভাইয়াকে। আর ভাবতেছি আর বলতেছি আমার আম্মুকে ভাইয়াকে, আহারে তোরা যদি আমার পাশে থাকতি না আমার ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হইতো। একদিন হয়তো বা আমি অনেক বড় লোক হয়ে যাব, সেদিন কিন্তু তোদের দুইজনকে ক্যামেরাম্যান বানিয়ে নিব। এই বলে বলে আমার ভাইয়ার সাথে আমার আম্মুর সাথে আড্ডা দিতে দিতে মুরগিগুলো ধুয়ে নিলাম। আর এদিকে দেশি মুরগি রান্না করার জন্য কিন্তু মশলাটা কষাচ্ছিলাম। ও আচ্ছা গাইস, আমি তো বলতে ভুলেই গেছি দেশি মোরগটা কোথা থেকে নিয়ে আসছে। গাইস, আমার আব্বু কিন্তু ব্যবসায়ী, আর আমার আব্বু কিন্তু সবকিছুরই ব্যবসা করে, ফল ফ্রুট থেকে শুরু করে সবকিছু। আর গাইস, আমার এত পরিমাণের গরম লাগতেছে রান্না করতে করতে, এদিকে আমার আপুকে ডাক দিছিলাম, যেহেতু আমার বড় আপুর শ্বশুর বাড়ি কাছে ছিল তো সেখান থেকে আমার আপু চলে আসছে আমাকে সাহায্য করার জন্য। আর আপুকে আমি বলতেছিলাম আপু একটু আলুগুলো কেটে দাও, তো এদিকে আমার আপু আলুগুলো কাটতেছিল। দেশি মুরগি কিন্তু সব মিলিয়ে পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, তো আমি চিন্তা করছি যে চামড়াটা ছুলে ফেলি, তারপরে কিন্তু আস্তে আস্তে চামড়াটা পরিষ্কার করা যাবে। এদিকে আমার আম্মু আর আমার বড় আপু চামড়া পরিষ্কার করতেছিল, আর এইদিকে আমি দেশি মুরগটা ধুয়ে টুয়ে মশলা কষিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। যেহেতু পোলট্রি মুরগ আমি ভুনা করেছি তো ভাবতেছি দেশি মুরগিটা আর ভুনা করবো না, একটু ঝোল ঝোল করবো, সাথে কয়েকটা আলু দিব। তো এদিকে আলু তো আমার বড় আপু কেটে দিয়েছে। আর এই দেশি মুরগিগুলো কিন্তু আমার আব্বু একদম রাঙামাটি থেকে নিয়ে আসে কিন্তু দেশি মুরগি কিনতে গিয়ে কিন্তু সোনালী মুরগ নিয়ে আসে। আমার আব্বুর কাছে না একদম খাঁটি দেশি মুরগি পাওয়া যায়। এইদিকে আমার ছোট ছেলেটা কি যে করতেছে আলুগুলো নিয়ে, আসলে বোধহয় নানি বাড়িতে গেলে কিন্তু এরকমই হয় মনে হয়। নানির বাড়ির আনন্দটাই কিন্তু অন্যরকম হয়। কেউ ডাক দেওয়ার মতন থাকে না, কেউ বকা দেওয়ার মতন থাকে না, সেখানে শুধু আদর আর আদর। তবে গাইস, দুঃখজনক কি জানেন, আমি কিন্তু ছোটবেলা আমার নানির আদর পাই নাই, কারণ আমার আম্মুই কিন্তু তার মাকে অনেক ছোটবেলা হারিয়ে ফেলছে। সেই কারণে কিন্তু আমিও নানির আদরটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। যাই হোক, এইদিকে নামাজের সময় হয়ে গেছে, ঘরের পুরুষ সবাই নামাজ পড়তে চলে গেছে, আর এদিকে আমি তাড়াহুড়া করতেছি রান্না করার জন্য। মোটামুটি সবকিছু কিন্তু প্রায় রান্না করা শেষ। এদিকে ছিল মুরগির চামড়াগুলো শুধু বাকি ছিল, তো ভাবতেছি মুরগির চামড়াগুলো আর রেখে দিব না, যেহেতু মুরগির চামড়া আমার অনেক পছন্দের একটা খাবার। আর এই যে পোলট্রি মুরগটা দেখাতে তো ভুলেই গেছিলাম, লাস্টে দেখতে কেমন হয়েছিল। এই তো মাখা মাখা ঝোল রাখছিলাম, বেশি একটু ঝোল রাখি না, যেহেতু বাসায় লোক সংখ্যা বেশি আছে, অবশ্যই 1 চামচ হইলে তো ঝোল দেওয়া লাগবে। আমার আগের ভিডিওগুলো যারা যারা দেখছেন না অবশ্যই তারা জানেন যে মুরগির চামড়া কিন্তু আমার অনেক পছন্দ। আসলে কিন্তু মুরগির ভুনা করে দিলেও কিন্তু আমি সেই স্বাদ পাই না যে স্বাদ আমি মুরগির চামড়াতে পাই। ও গাইস, আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম, আমার ক্যামেরাম্যান কিন্তু আরেকটা চলে আসছে, আমার বড় আপু, সেও কিন্তু আজকে আমার ক্যামেরাম্যান। এই তো আমি খাবারগুলো বাড়তেছিলাম, যেহেতু তারা চলে আসবে, নামাজটাও প্রায় শেষ পর্যায়ে, প্লেটে বাটিতে আমি তরকারি এবং ভাত আমি বেড়ে নিচ্ছিলাম। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বড় আপু, সে তো অনেক সুন্দর করে ভিডিওটা করতেছে। যাই হোক গাইস, আজকে কি কি রান্না করলাম একটু করে বলে দিই। প্রথমে রান্না করছিলাম পাঙ্গাস মাছ ভুনা, তারপরে তো চিকেন করছিলাম, তারপরে পোলট্রি মুরগ ভুনা করছিলাম, তারপরে দেশি মুরগি ভুনা করছিলাম কিছু আলু দিয়ে, এরপরে তো পাতলা একটা ডাল থাকবে অবশ্যই। আর ছিল আগের দিন রাতে আমার আম্মু অনেকগুলো ভর্তা করে রাখছিল, কয়েক পদের ভর্তা, তো সেই ভর্তা দিয়ে আর মুরগির চামড়া দিয়ে না আমার খানাটাই পুরো শেষ হয়ে গেছে। আমার মুরগির মাংস আর এটা ওইটা লাগে না। সবাইকে নিয়ে খাবার দাবার শেষ করে বড় আপুকে নিয়ে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে আম্মুর বাসায় যখন যাই না একটা ভাইয়ের বউকে খুব মিস করি। আজকে যদি আমার ভাইয়ের একটা বউ থাকতো না আমাদের অনেকটা হেল্প হইতো। তাই আমার আম্মু যখন বলছিল খুশির সংবাদ আছে, সেই কারণে ভাবছিলাম হয়তোবা আমার ভাইয়ের বউ আসবে। যাই হোক গাইস, আজকের মতন এতটুকু, আল্লাহ হাফেজ।